রাত পোহালেই আমাদের মেয়েদের রান্নাঘরে গিয়ে ভাবতে হয় কি রান্না করব, কে কি খাবে, কে কি খাবে না, কে কি পছন্দ করে, কে কি পছন্দ করে না। আর এগুলো ভাবতে ভাবতেই সকাল থেকে আমাদের রান্নাঘরের দিনটা শুরু হয়। শুভ দুপুর সবাইকে। আজকে দুপুরের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আজকে কি কি রান্না করলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আমি ছোটো মাছটা খুব বেশি পছন্দ করি। গতকাল কিছু ছোটো মাছ আনা হয়েছিল, সেখান থেকে আজ কিছুটা চচ্চড়ি করে নিলাম। এই ধনিয়া পাতা টমেটো দিয়ে মাখিয়ে চচ্চড়িটা আমার ভীষণ ভালো লাগে। তবে আমার বাড়ির কর্তামশাই বেশি পছন্দ করে না, কারণ সে ছোট বলো বড় বলো যে কোনো মাছ একটু ভালো করে ভেজে রান্না না করলে পছন্দ করে না। আর সঙ্গে তার জন্য একটু আলু বেগুন দিয়ে মাছও রান্না করে নিলাম। আর ডাউলটা এখন হতেই হবে, কারণ যে গরম পড়েছে একটু আচার লেবু এগুলোর সঙ্গে ডাউল না হলে কিন্তু ভালো লাগছে না ভাত খেতে। গতদিনে কিছু মুদির বাজার এসেছিল কাজের ফাঁকে, সেগুলো একটু তুলে নিলাম। এবারে ঠান্ডা লাগার পর খুসখুসে কাশিটা এখনও একটু রয়ে গিয়েছে, কিন্তু কালার ডাউলটা আমার ভীষণ পছন্দের, ভয়েই রান্না করছি না। প্রতি বছর আমি কিছু না কিছু ধনিয়া পাতা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি। এবার আসলে আনাও হয়নি, সেভাবে রাখাও হয়নি। তো গতদিন অনেকগুলো ধনিয়া পাতা আনা হয়েছে, সেটা একটু ডিপ ফ্রিজে সংরক্ষণ করার জন্য বেশি করে আনা হয়েছে। লেবু টমেটো শসা আমার বাড়ির থাকতেই হবে। বিশেষ করে আমার ছেলে যখন বাড়িতে থাকে, খাবার টেবিলে ওর লেবু শসা টমেটো এগুলো থাকতেই হবে। আর গত রোজার ঈদে কিছু ছোলা আনা হয়েছিল, কিছুটা রয়ে গিয়েছে, সেটা এই ফাঁকে ভাজি করে নিলাম যাতে বিকালে খাওয়া যায়। আর ডাউলের সঙ্গে আলুর এই চিপসটা খেতে খুব ভালো লাগে, বেশ মুসমুসে করে ডাউলের সঙ্গে। শুভ দুপুর সবাইকে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই পাশে থেকে জানাবে।